নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 শুরু হতে চলেছে। প্রত্যেকে ভালো থাকবেন এবং ধৈর্য রাখবেন। রবির বছর, রবি হলো রাজা। এই 12টা ভাবে 12টা কালপুরুষের এই ভাবকে ভাব বিচার বলা হয় এবং 12টা রাশি ও 12টা লগ্ন বলা হয়। আপনার লগ্ন যে ঘরে থাকবে সেটা লগ্ন হবে, আর চন্দ্র যে ঘরে থাকবে সেটা তার রাশি হবে। তাহলে আমরা 12টা ভাবকে বিচার করে থাকি। তার শারীরিক, মানসিক, অর্থ, বন্ধু এবং বিজনেস, চাকুরি, নানান কিছু, আত্মীয়, শত্রুতা, অনেক কিছু। তাহলে আমাদের আজ জানবো যে শুক্র আপনার জন্মছকে দেখুন যে কোন ঘরে বসে আছে, কার সাথে। শুক্র যদি 12টা ভাবে গ্রহদের যুক্ত, মানে কোন গ্রহের সাথে কী ফল দেবে সেই সম্পর্কে কিছু তথ্য। যদি আমি 12টা ভাবকে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ খুঁটিয়ে বলা সম্ভব নয়, এর সঙ্গে নক্ষত্র কানেকশন আরও গুরুত্ব। নক্ষত্রের দ্বারাই গ্রহরা পরিচালিত হয়, তেমনই ফল পাবে। কিছুটা জানাচ্ছি, দেখতে থাকুন আপনার ভাগ্যে কি ঘটবে। ধরা যাক আমি এখানটা একটা লগ্ন দিলাম, মানে ফার্স্ট হাউস ধরবো মেষ রাশি থেকে। এই লগ্ন আপনার ফার্স্ট। তাহলে এখানে যদি আমি 1 ধরি, তাহলে আমরা লগ্নে শুক্র আছে। লগ্নে শুক্র থাকলে তার সৌন্দর্যের বাহার। লগ্নাসীন যে ব্যক্তি, যদি আপনার এই লগ্নটা মিল লগ্ন হয়, এখানে শুক্র যদি একা থাকে, শুক্র কিন্তু তুঙ্গস্থ থাকবে। তুঙ্গস্থ শুক্র প্রথমে জেনে নিন। তুঙ্গস্থ শুক্র শনিযুক্ত, শনি নক্ষত্রে, রাহু নক্ষত্রে, রাহুযুক্ত। আপনার একাধিক সম্পর্ক ও চারিত্রিক দোষ হবার প্রবল লক্ষণ। কোন কোন ঘরে? মানে লগ্ন থেকে অষ্টম এবং ষষ্ঠ ও লগ্ন ও দ্বাদশ, এই যে 3টে দুস্থান ঘরে বলা হয়। 6, 8, 12 ভাবে শুক্র তুঙ্গস্থ অবস্থাকে, তাহলে আপনার কিছু চারিত্রিক দোষ আসতে পারে। আর সেই শুক্র শনিযুক্ত, রাহুযুক্ত বা নক্ষত্র কানেকশন পায়, তাহলে একাধিক সম্পর্ক, মানহানি, অপযশ, কুকর্মের অত বিপদ আসতে পারে। তাহলে এবার ভালোটা শুনুন। লগ্নে শুক্র সৌন্দর্যের বাহার, শুক্র একা থাকা। কিন্তু এখানে দ্বিতীয় ঘরে শুক্র থাকলে, তাহলে দ্বিতীয় ঘরটা আমরা ভাব বিচার করি। অর্থ, বাক্য খুব সুন্দর হবে, কিন্তু কেতুযুক্ত শুক্র চারিত্রিক দোষ আসার সম্ভাবনা যে কোনো ঘরে থাকলে হবে, অল্প হবে। তৃতীয় ঘরে পরাক্রম শুক্র, সাহসিকতা। চতুর্থ ঘরে শুক্র আর চন্দ্র আছে। শুক্র চন্দ্রের সঙ্গে থাকলে কি হয়? বাহন যোগ সৃষ্টি হয়। আপনার সৌন্দর্য বাড়ি হবে, গাড়ি হবে, একাধিক বাড়ি হতে পারে, বিলাসিতা বাড়বে। শুক্র চন্দ্র বাহন যোগ সৃষ্টি করবে। তাহলে এই যে আমরা লগ্নের 4 নম্বরে শুক্র থাকলে, তাহলে আমার জীবনে গাড়ি বাড়ি হবেই হবেই। 4 নম্বর থেকে প্রপার্টি বিচার করা হয়। মায়ের সেবা করবেন। পঞ্চম ঘরে শুক্র আছে। পঞ্চম ঘরে শুক্র থাকলে একা কন্যা সন্তান হয়, প্রেম বিলাসী হয়। আর বুধের সাথে আছে, এটাকে বলা হয় শুক্র বুধ লক্ষ্মী যোগ। কিন্তু এখানে বুধ আর শুক্র যদি নিজভঙ্গ করে কেউ, তাহলে রাজ্য সৃষ্টি হয়। এবার ষষ্ঠ ঘর দেখুন। এই 6 নম্বর ঘরটায় শুক্র রাহুযুক্ত, এই যে রবিযুক্ত, শুক্র রবিযুক্ত। আপনার রোগ শোক ব্যাধিতে অর্থ নাশ হবে, দারিদ্র যোগ যেটা বলা হয়। যে কোনো ঘরে থাকলে হবে, কিন্তু ষষ্ঠ ঘর থেকে রোগ শোক ব্যাধি, প্রচুর অর্থ নষ্ট হবে। 6 নম্বরে শুক্র। এর 7ম ঘরে শুক্র, লগ্নের 7মে শুক্র যদি একা থাকে, সুখের বিবাহ হয়। নারী হলে সৌন্দর্য স্বামী লাভ করে থাকে, আর পুরুষ হলে সৌন্দর্য স্ত্রী লাভ করে থাকে যদি শুক্র একা থাকে লগ্নের 7মে। স্বক্ষেত্র শুক্র নিজের ঘর, কিন্তু মঙ্গলযুক্ত। এটাকে বলা হয় আমার ভাষায় ভঙ্গদোষ। কিন্তু শুক্র মঙ্গল যাদের একত্রে থাকে যে কোনো ঘরে, পুরুষের থাকলে তাদের প্রতি নারীরা আকৃষ্ট হয়, আর নারীদের থাকলে নারীদের প্রতি পুরুষরা আকৃষ্ট হয়। মানে এই শুক্রমঙ্গল একটা গুণ আছে। এবার দেখুন 7ম, 8ম ভাবে শুক্র। শুক্র অষ্টমে থাকলে একাধিক সম্পর্ক হবেই হবে। যদি কিন্তু শুক্র রাহুযুক্ত হয়, সংযুক্ত হয়,
একাধিক সম্পর্কের সঙ্গে বিপদ, বদনাম, মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল আছে এই শুক্রের সাথে রাহু। আর শুক্র একা থাকলে সম্পর্ক হয় গোপনভাবে, কেন অষ্টম ঘর থেকে গোপন তত্ত্ব বিচার করা হয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আমার অষ্টমে শুক্র গোপনীয় রোগ, এমনকি কিডনি রোগ হতে পারে, যৌন রোগ হতে পারে, ধ্বজভঙ্গ রোগ হতে পারে, শুক্রের যে রোগগুলো আছে। কিন্তু রাহু শুক্র থাকলে আপনার সম্মানহানির সঙ্গে বিপদ আসতে পারে। নবম ঘরে, ভাগ্যের ঘরে শুক্র, এই শুক্র আপনার ভাগ্যের সাহায্য করবে, অনেকটা উন্নতি আসবেই। এই ধরো দশমে শুক্র, শুক্র দশমে, শুক্রের যে ক্রিয়া কার্য, সাজের বিজনেস, ডিউটির পার্লার, নানান কিছু, জামা কাপড়, সৌন্দর্য সাজের যত রকমের, শুক্র দশম ঘর থেকে আপনার সেই বিজনেস করা সাপোর্ট দেবে। এবং দশম নম্বর কর্মের ঘর বলা হয়, শুক্র ভালো ফল দেবে। শনির ঘর বা এটা কুম্ভ রাশি ঘর, এখানেও ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতিযুক্ত শুক্র ভালো ফল দেয় না আপনার বৃহস্পতিযুক্ত, কারণ শুক্র দৈত্যদের গুরুদেব, বৃহস্পতি দেবতাদের গুরুদেব, দুজনের মধ্যে একটা অনেকটা শত্রুতা থাকার জন্যে স্তব্ধ হয়। তাহলে আমরা দশম পরিধানের একাদশ ঘরে শুক্র প্রচুর, শুক্রের যে ক্রিয়াকার্য কারকতা অনুযায়ী আপনার আয় আসবে। এবার দ্বাদশ শুক্র দেখুন, এই দ্বাদশে শুক্র বিদেশ যাত্রা, অবশ্যই ভ্রমণ যাত্রা, অনেক কিছু ঘটবে। কিন্তু দ্বাদশ শুক্র এখানে মীন রাশির ঘর, খুব তুঙ্গস্থ, একা থাকলে সমস্যা নেই, ঘোরা ভ্রমণ অনেক কিছু ঘটবে। দ্বাদশ ঘরটা মানে বিদেশ যাত্রা বলা হয়। শনিযুক্ত শুক্র আপনার দ্বাদশে থাকুক, অষ্টমে থাকুক, ষষ্ঠে থাকুক আর লগ্নে থাকুক, গোপন সম্পর্ক হতে হতে বিপদ ঘটে, মানহানি হবে এবং খুব নীচ কাজ করবে এরা। অনেকে দেখবে সম্পর্ক মানে না, তার সঙ্গে সম্পর্ক করে, বিয়ে করে, নিয়ে পালায়। জেনে নিন আমার এই ভিডিও থেকে, শুক্র শনিযুক্ত হলে এই কাজগুলো হয়। বা নক্ষত্রে বসে আছে, শুক্র শনি নক্ষত্রে বসে আছে, হবেই হবে। রাহু নক্ষত্রে আছে, হবে। এইগুলো খুব খারাপ নেগেটিভ ফলদান করে। এবার শুক্রকে নিয়ে আমি একটা ভালো ফল বলি। এই দ্বাদশে, অষ্টমে, ষষ্ঠে তো এত খারাপ বললাম, কিন্তু শুক্র যদি নিচস্থ হয়, 0 ডিগ্রি হয়, কোনো ফল দেবে না, কোনো চরিত্রদোষ হবে না। শুক্র যদি নিচস্থ হয়, 0 ডিগ্রি হয় বা 28 ডিগ্রি হয়, তাহলে এই 6 নম্বরের যে চরিত্র, অষ্টমে দ্বাদশে কোনো নেগেটিভ, ওই যে চারিত্রিক দোষটা কোনোদিন হবে না, এটাও জেনে নিন। শুক্র বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, 8 নম্বরে হোক 12 নম্বর হোক, আপনার কোনোদিন চরিত্র দোষ হবে না। বৃহস্পতি নক্ষত্র হলে বৃহস্পতি ওটা হতে দেবে না। আমি শুক্রকে নিয়ে 12টা ভাবেকে কিছু তত্ত্ব জানালাম। প্রত্যেকে জানবেন যে শুক্র গ্রহটা হলো ভোগের গ্রহ, বিলাসিতা গ্রহ, সৌন্দর্যের বাহারের গ্রহ, সুখ শান্তির গ্রহ। শুক্র খারাপ, সুখহীন, জীবনে সুখ হয় না। যদি কারোর শুক্র থেকে, হাতের শুক্রের ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রবন্দি কোনো রেখা একাধিক যায়, গোপন সম্পর্ক হবেই। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, মানহানি হবে, চরিত্রদোষ হবে। তেমনই শুক্র নিয়ে 12টা ভাবকে বললাম। শুক্র বুধযুক্ত, শুক্র চন্দ্রযুক্ত, আপনার জীবনে অনেকটা উন্নতি হবে। শুক্র শনির সঙ্গে উন্নতি দেয়, ভালোই প্রপার্টি, গাড়ি বাড়ি হয়ে থাকে, চাকুরিও করে যদি দশম বা একাদশে থাকে। কিন্তু যেটা বললাম, দ্বাদশ, অষ্টম, ষষ্ঠ লগ্নে শনি কানেকশন বা শনি নক্ষত্রে এমন বাজে সম্পর্ক হবে, সম্মান নষ্ট হয়ে যাবে। শুক্র 12টা ভাবকে জানালাম। আবার জেনে নিন, শুক্র আর রবিযুক্ত, যদি রবির দ্বারা শুক্র দগ্ধ হয়ে যায়, অষ্টমে থাকলে, লগ্নে থাকলে, ষষ্ঠে থাকলে, দ্বাদশে থাকলে কোনো চরিত্র দোষ হবে না। রবির সঙ্গে দারিদ্রতা হয়, অর্থ শেষ হয়ে যায়, কিন্তু সেই শুক্র রবির দ্বারা দগ্ধ হয়ে গেছে, তাহলে সেই শুক্র কোনো চরিত্রদোষ করবে না। কারণ শুক্রর যে মানে যৌবন ক্ষমতা, সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। শুক্র এমন একটা, কারোর হাতে শুক্রের ক্ষেত্র যদি চিটে খালা হয়, কোনো রেখা না থাকে, তাদেরও হয় না। আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক শেয়ার করবেন। প্রত্যেককে বলবো, যদি দারিদ্র যোগ খুব খারাপ জিনিস, রবি শুক্র দারিদ্র যোগ, শনি শুক্র কানেকশন
আপনার মানহানি হচ্ছে, শুক্র মঙ্গল ভাঙ্গদোষ বিবাহ জীবনে, কি করবেন? আমি একটা ভালো টোটকা বলছি। শুক্রের ক্ষেত্রে ভালো সেন প্রতিদিন হাত পরিষ্কার ধুয়ে লাগাবেন, প্রলেপ দেবেন। অগুরু চন্দন মিশ্রিত করে শুক্রের ক্ষেত্রে লাগাবেন। সোমবার দিন, শুক্রবার দিন দুধ খাবেন এবং দই খাবেন, দই নাভিতে দেবেন, শুক্রের ক্ষেত্রে লাগাবেন। সাদা ড্রেস ধারণ করবেন, সাদা বিছানায় শুবেন। আশা করব শুক্র অনেক ভালো থাকবে। ভালো থাকবেন, নমস্কার।